আল্লাহু আকবার। স্বামী ঘুমিয়ে আছে, বেটা বউ ঘুমিয়ে আছে, সারা ভারতবর্ষের লোক আপন আপন জায়গাতে ঘুমিয়ে ঘুমিয়ে আছে। আর যারা আল্লাহর বান্দি, যারা আল্লাহর বান্দা, তারা ফজরের আজানের ৩৫ মিনিট আগে তারা বিছান ছেড়ে দিয়েছে, আর দেওয়ার পরে নমাজে খাড়া হয়ে গেছে। বান্দি রোজ এইরকম অভ্যাস ছিল আগেকার মালিকের বাড়িতে। আর এই অভ্যাসটা ছিল ওই বাড়ির মালিকের বেটা বউদের। নতুন মালিকের বাড়ি এসেছে, এসে রাত্রি 4টা, সোয়া 4টার টাইমে মেন মালিকের ঘরের কাছে যেয়ে বলছে, মালিক মালিক উঠেন উঠেন। তখন মালিক বিছানায় শুয়ে শুয়ে বলছে, আসবাহানা আসবাহানা, সকাল হয়ে গেছে, মানে ফজরের আজান হয়ে গেছে। মেয়েটি তখন বলছে, জি না, ফজরের আজান হয়নি। তখন মালিক করলো কি, আবার কম্বলটাকে মুড়ি দিয়ে জুত করে শুয়ে গেল, জাগলো না। তারপরে মালিকের বড় ছেলে তার ঘরের কাছে গিয়ে খটখটি দিয়ে বলছে, মেজো মালিক মেজো মালিক উঠো উঠো, চেতন হও। মেজো মালিক ঘর থেকে বলছে, আসবাহানা আসবাহানা, আমাদের কি সকাল হয়ে গেছে, ফজরের আজান কি হয়ে গেছে? মেয়ে ছেলেটি বলছে, জি না, ফজরের আজান হয়নি। তাহলে তুমি চুপ থাকো। বলে সে উঠলো না, এ বেটাও উঠলো না, এ বেটাও উঠলো না, মেন মালিকও উঠলো না। এবার এরা উঠলো কটার সময়? যখন আজান পড়লো, তারপরে 10 মিনিট গত হলো, তখন তারা উঠলো, ফজরের নামাজ পড়লো। এইবার এই মেয়ে ছেলেটি বেলা 10টার সময় নতুন মালিকের বাড়ি খানা খেয়ে নিয়েছে। আর নেওয়ার পরে বলছে, মালিক আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে দাও। আমার পুরাতন মালিক যার বাড়ি হলো বাসুদেবপুর নিউ সাদলি চক, ওখানে আমাকে যেতেই হবে, আমি সন্ধ্যাবেলায় চলে আসব, আমাকে একটু ছুটি দাও, আমার মালিকের সাথে দেখা করা দরকার। নতুন মালিক বলছে, যাও, কি দরকার আছে? মানে কালকে বিক্রি হয়েছে কুমিরপুরের হাটে, আজকে পুরাতন মালিকের সাথে দেখা করতে আসছে। তো পুরাতন মালিক মাওলানা বাড়িতেই ছিলেন। আর ঢুকে সালাম দিয়ে মাওলানার পায়ের কাছে বসে যে এই কৃতদাসী ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে, মালিক আপনি আমাকে বিক্রি করেছেন, ভালো কথা, আপনার ধন আমি যেখানে ইচ্ছা সেখানে আপনি বিক্রি করে দিতে পারেন। তবে আমার আবদারটা ছিল এই, যেমন বাড়িতে আমি ছিলাম এমন বাড়িতে আপনি আমাকে বিক্রি করতেন তো আমার কোনো শিকায়ত হতো না। কিন্তু এমন একটা বাড়িতে আমাকে বিক্রি করে দিয়েছেন যেই বাড়ির লোকেরা রাতের নামাজ পড়ে না, রাতের নামাজের জন্য কেউ জাগে না, অথচ দিনের নামাজে যা লাভ আছে তার চাইতে 20 গুণ বেশি লাভ আছে রাতের নামাজে। কিন্তু আমার নতুন মালিকের বাড়িতে তার বাড়িওয়ালিও নামাজ পড়ে না রাতের, তার স্বামীও নামাজ পড়ে না রাতের, তার বেটাও নামাজ পড়ে না রাতের, তার বৌমাও নামাজ পড়ে না রাতের। এমন বাড়িতে কিসের জন্য আপনি আমাকে বেচলেন? বান্দির ইমানি ভোল্টেজ কত জোর যে ফরজ নামাজের কথা বাদ, নফল নামাজ পড়তে কত অভ্যস্ত যে পুরাতন মালিকের কাছে শিকায়েত জানাচ্ছে। আর জানিয়ে আবার আরজি জানিয়ে বলছে, জনাব টাকাটি ঘুরিয়ে দেন, দিয়ে আপনি আমাকে ফিরিয়ে নেন, আপনি আমাকে বেচিয়েন না, আমি ওই বাড়ি যেতে আমার ইচ্ছা করে না। ইসলামী শরিয়তে ব্যবসার নিয়ম হলো 3 দিনের ভেতরে যদি ফেরত করতে যাও তো করা জায়েজ। একটা কাজের মেয়ে, একটা বান্দি 5 ওয়াক্তের নামাজ পড়ার পর রাতের নামাজ পড়তে যাচ্ছে, আপনি বলবেন যে এত কোনো ফজিলত হলো যে মৌলভী সাহেব রাতের নামাজে? যে তো রাতের নামাজের ফজিলত এই জন্য হলো যে লোকটা নামাজে খাড়া হবে তো তার আগেই স্টার্টিংয়ে ও 10 বার আল্লাহকে কি বলল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাইছি, আল্লাহ মাফ চাইছি, আল্লাহ মাফ চাইছি। তো যেই মানুষটা রাতের বেলায় নির্জনে আল্লাহকে যদি বলে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, আমার নাম হলো গফুরুর রহিম, আমি মাফ দেই।
তাহলে তো নমাজের আগেই এই বান্দাটা আর নমাজের আগে এই বান্দিটা নিজের তো মাগফিরাত করেই নিয়েছে। রাতের নমাজে এত সওয়াব, এই সম্বন্ধে হাদিসে লেখা আছে আরবের লোকেরা দিনের বেলায় উটের সফর কম করত আর রাতের বেলায় উটের সফর বেশি করত। কেন? উটে যদি মাল থাকে ব্যবসার, আর দিনের বেলায় যদি চলো তাহলে হতে পারে এইরকম যে তুমি এইখান থেকে সূর্যপুরার মাঠ যাবা আর ওইখানে কোনো ডাকাত তোমাকে ঘিরে নিয়ে তোমার মাল ছিনতাই করে নেবে। অতএব দিনের বেলায় সফর করিও না, রাতের বেলায় সফর করো, তাহলে নিরাপদে তুমি বাড়ি যেতে পারবে। রাসূল কথাটা কি বলছেন? মান খাফা আদলাজা ওমান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। কাউকে যদি ভয় লাগে যে আমার সামান কেউ লুটে নেবে, তাহলে সেই লোকটা যেন রাতের বেলায় সফর করে। রাতের বেলায় সফর করতে গেলে নিরাপদ সফলভাবে বাড়ি পৌঁছে যাওয়া যায়। আর যে ব্যক্তি রাতের বেলায় সফর করলো সে মঞ্জিলে পৌঁছে গেল। আর দেওয়ার পরে নবীজি বলছেন, ওরে আমার উম্মতিরা শোনো রে, শোনো রে, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, আল্লাহর জিনিসটা বড্ড দামি, আল্লাহর ব্যবসার বস্তুটা বড্ড দামি। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় বিক্রি করেন বেশি, দিনের বেলায় বিক্রি করেন কম। রাতের বেলায় আল্লাহর জিনিসটা বিক্রি হয় বেশি আর দিনের বেলায় বিক্রি হয় কম। অতএব যারা যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করবে, আল্লাহর ওই সামানটাকে খরিদ করতে যাবে, তারাকে রাতের বেলায় আল্লাহর সামনে আসতে হবে আর রাতের বেলায় আল্লাহর সঙ্গে দামাদামি করতে হবে। আল্লাহ নবী বলছেন, আলা ইন্না আলা ওয়াহিয়াল জান্নাত, যে জিনিসটা আল্লাহ তাআলা রাতের বেলায় বিক্রি করেন তার নাম কি? নবীজি বলছেন তার নাম জান্নাত, তার নাম জান্নাত, তার নাম জান্নাত। কখন বেশি বিক্রি হয়? তো ভোর রাতের বেলায় বেশি বিক্রি হয়। এই মজলিসে হাত তুলাবো না, আমার মন বলছে, এটা আমার আশা, অন্তত পক্ষে 5 থেকে 10টা লোক আমি পাবো এইরকম যারা রাতের বেলায় নমাজ পড়ে। এদের জান্নাত হাতের মুঠাই। আড়ালে যদি মায়েরা থেকে থাকে তাহলে এটা বিশ্বাস যে এই গ্রামের আরে 2-3 গ্রাম মিলে অন্তত পক্ষে 10টা মেয়ে ছেলেও পাওয়া যাবে যারা কি করে? রাতের নমাজ পড়ে। রাতের বেলায় আল্লাহর জান্নাত বিক্রি হয় বেশি। অতএব রাতের খরিদ্দার যারা, তারা ব্যর্থ হয়ে ফিরে না। একটা দোয়া কহেন আপনারা নমাজের এই আজানের শেষে, আমার মনে হয় এটাতে হাত উঠাতে বললে ভুল হবে না। দোয়াটা আপনারা আশা করি সবাই জানেন, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতে। শেষখানে কি আছে? মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু। আল্লাহ তুমি মাকামে মাহমুদ দাও ওই রাসূলকে যাকে তুমি দিতে চেয়েছো। তো জান্নাতের একটা জায়গার নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গাটা নবীর জন্য নির্দিষ্ট করা আছে। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, নবীর পার্শ্বে যারা মাকামে মাহমুদে বসবি তারা কেউ আছিস রে? কেউ আছো? যদি বলে যে না আমিও মাকামে মাহমুদ বলে যেটা প্রশংসিত স্থান, ওই জায়গাতে নবীর সাথে বসবো, এমন যদি কাউরির সদিচ্ছা থাকে তো কে কে পারবা এইবার শুনে নাও। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই মানুষগুলোর ভেতরে এই রাতের বেলায় যারা 11 রাকাত নামাজ আদায় করে, অর্থাৎ এশা নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ে নিল, আর নেওয়ার পরে 1 রাকাত বেতরকে আর পড়লো না, রেখে দিল, আর দেওয়ার পরে সেই ঢের রাত্রিতে গিয়ে 8 রাকাত 2 করে পড়লো, আর 3 রাকাত বেতর পড়ে 11 রাকাত করলো। তাদের কথা রব্বুল আলামিন কোরআনে বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবীর পার্শ্বে মাকামে মাহমুদে জায়গা দেবেন। বাহারে কপালওয়ালা। তাহলে একটা এইরকম ইমানদার বেটি ছেলে যদি বান্দি হয়, তো যারা স্বাধীন বেটি ছেলে আমাদের দেশে, এর থেকে কত বেশি ইমানের হওয়া দরকার খুঁজে দেখুন। মিলবে? মিলা ভার। একটা 1 আঙুল লম্বা হাদিস বলছি, 1 আঙুল লম্বা, 2 মিনিটে শেষ করে দেব। রাসূলের 150 এর নাম আসমা।
রাসূলের 150 নাম আসমা, আয়েশার বোন, যাকে আমরা শালি বলি। তা রাসূলের শালিজির নাম আসমা। ওর নিজের স্বামীর বাগান আছে মদিনা থেকে 8 কিলোমিটার দূরে। ওইখান থেকে খেজুর পেড়ে পুঁটলিতে করে এতটি খেজুর, আর প্রত্যেক দিন খেজুরের সিজনে এতটি করে শুকনো লকড়ি ওইখান থেকে মাথায় করে বহে 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 আনবে। কে? তো একটা বেটি ছেলের নাম কি? তো আসমা, আবু বকরের বেটি, আল্লাহ পাকের রাসূলের শালি। 8 কিলোমিটার কত দূর? কুমেদপুর হাট থেকে যদি হাঁটা দেওয়া যায় তো ওই হেফজুল কোরআন তিমিরপুরা মাদ্রাসার দক্ষিণে খানিক চলে যাবে, এত দূর, এতখানি যাবে আর আসবে। একদিন চলে আসছে এতটি খেজুর মাথায় আর বগলে একটা লকড়ির বোঝা। আস্তে আস্তে মাদ্রাসার সামনে এসেছে। এই টাইমে যদি দেখছে তো আল্লাহ পাকের রাসূল কয়েকজন আনসারীকে নিয়ে উঠে চড়ে চলে গেছেন। দেখে নিলেন, দেখে নিয়ে চিনি নিলেন যে এটা তো আমার শালি, আমার 150, এটা তো আসমা, আবু বকরের বেটি। দিতে দিলি হে ভাই, কিন্তু ওই যে ফষ্টিতে কহে না যে ছেলে হতে হলো তো হাসপাতালে হলো, তো খুব জ্বালিয়া পুড়িয়া তোরা কিন্তু দিলি হে। হ্যাঁ, তো যাজ্ঞা পেয়েছি তো হাসপাতালই হোক। হ্যাঁ, তো রাসূল যখন দেখে নিলেন যে এটাকে তো আমার 150 আসমা, সাথে সাথে নিজের উটের লাগামটাকে রাসূল একটু টেনে ধরে বলছে, ইখিয়া নাকাত, ইখিয়া নাকাত, এই উটনি বসে যা, এই উটনি বসে যা। আপনারা যেমন নিজেদের মহিষের চূড়াতে হাত দিয়ে বলেন বোট 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 বোট, উট মহিষ তখন বসে যায়, ঠিক এই রকমই আরবি ভাষাতে রাসূল বলছেন ইখ ইখ, এই উটটা বসে যাও বসে যাও। এমনি করে যখন রাসূল আওয়াজ দিলেন তখন সাথে সাথে উটটা বসে গেল। যেমনি বসে যাওয়া, শালিকে ইশারা করে কয়েছে, আসমা আইসো, আমার পিছন দিকে বসে যাও, আর লকড়ির বোঝাটা সাইডে ঝুলিয়ে দাও, আর খেজুরের পুটলাটা সামনের দিকে ধরে নাও। একটা মেয়ে ছেলে মানুষ 8-9 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এত রোদে যাবে, আর আমার পিছন দিকে তো জায়গা আছে উঠে, তুমি যদি চড়ে চলে যাও তো অসুবিধা হবে না, এসো। ভগ্নিপতি ডাকলেন কাকে? শালিকে। দুনিয়াতে কিছু শয়তান লোকের কথা হলো কি, যে বাড়িতে শালি নেই সে বাড়িতে কোনো মজা নেই। কিসের জন্য এটা বদমাশি কথা বলে? নিজের বাড়িওয়ালি যদি 2খান হাত না থাকে 4খান হাতও থাকে, তো বিয়ে শাদি করার পরে যখন যাবে ওইখানে, তো যাওয়ার পরে যে 2 দিন থাকবে, এই জল্লাদের বেটা ও নিজের স্ত্রীর কাছে খাবে কি? হাত ধুয়েও নিবে, এই কুড়ির হাতওয়ালা। আগে কে হাত ধুয়ে দেবে? ওই যে শালি। হাত মুছিয়ে দেবে কে? ধুয়ে দেবে কে? তো শালি। শাশের বেলায় শালি বিদায় চাইবে, তো বিদায় চাইতে গেলে মালঝাড়, তো হাত ধুইয়ে দিয়ে আর খানা তুলে দিয়ে শালি ফিস পাবে 1000 টাকা। এই জন্য আমাদের দেশের কিছু কুলাঙ্গার শালির হাতে খানা তুলে নেই, আর শালির কাছে হাত ধুয়ে নেই, আর কত কি করে নেই। মানে শালি না হলে বিয়েটা একবারে বেমজা। আর আমাদের দেশে 98টা আধ পাগলি মা আছে, তোকে যদি জামাই বলে, মা ইয়াতে যাচ্ছি, বাসুদেবপুর যাচ্ছি, কেন যাবাজি? জাল সাজিয়ে আছে, আই তো জাল সাজাবে? হ্যাঁ। রোজিনা যেতে চাইছে। রোজিনাকে ওর আদরের শালি। রোজিনার বয়স কত? ক্লাস 8-এ পড়ে। যেতে চাইছে, তো উঠে এলাম মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে নিজের শালিকে জালসাতে এলো। আর জালসা কাহাকে ছেড়ে দিয়ে, যেমন আজ দেখতে পাচ্ছেন যে 7 বার করে লড়ালড়ি চলছে এই মার্কেটে, ঠিক এইরকমই হুড়াহুড়ি চলছে। আর ওটা আলাদা আনন্দ উপভোগ করে নিয়ে রাত্রি 11টার সময় ভগ্নিপতি আর শালি বাড়ি গেছে। ওর বাপও কোনো কথা বলে না, ওর মাও কোনো কথা বলে না, যে যেমন হয়ে তোমরা গেছিলে অমনি হয়ে এসেছো, না জমা খরচে কিছু মাইনাস প্লাস হয়েছে, কোনো
জিজ্ঞাসাবাদ মাও করে না, কোনো জিজ্ঞাসাবাদ বাপও করে না। এটা সিস্টেম, হারামি কাজ গা সবা হয়ে গেছে। শালি বেড়াতে যাবে কার সাথে? তো ভগ্নিপতির সাথে। আর রাসূল ডাকছেন নিজের 150কে, আসমা আমার উঠে পিছন দিকে বসে যাও। বুখারী শরীফের হাদিস, হযরত আসমা কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। যখন আমার ভগ্নিপতি যতখানি মায়ার, তার চাইতে বেশিখানি মায়া হলো, ইনি হলেন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। তথাপি আমি নবীজি একজন বেটা ছেলে, আর নবীজির পিছন দিকে আমি একটা মেয়ে ছেলে বসে যাব, এটা আমার গায়ে বড্ড লাগলো, আমার সেন্টিমেন্টে বড্ড লাগলো। আমি যে উঠে চড়ে এইভাবে চলে যাব, কেউ যদি জিজ্ঞেস করে কার উঠে চড়ে আলি, আমি যদি বলি নবী মুহাম্মাদের সাথে এলাম, তাহলে লোকেরা আমাকে তান্তৃষ্ণা করতে পারে, এটা সেটা কথা বলে আমাকে আঘাত দিতে পারে, আমার উপরে আক্রমণ হয়ে যেতে পারে। তার জন্য তিনি সেন্টিমেন্টটাকে বজায় রাখতে গিয়ে রাসূলকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আপনার পিছন দিকে আমি বসবো না, আপনি উটটাকে খাড়ো করে নেন, আর যেমন করে যাচ্ছিলেন তেমনি করে চলে যান। আমি হেঁটেই এসেছি, আমি হেঁটেই বাড়ি চলে যাব। এইটা কোন বেটি ছেলে? স্বামী ভগ্নিপতির পেছন দিকে বসে এত রোদ থেকে বেঁচে বাড়ি আসতে রাজি হলো না। এটার নাম শরিয়াত, এটার নামই শরিয়াত। আর এই টোলাতে, এই পূর্ব দিকের গ্রামটাতে যদি একটা কোনো নামি দামি মানুষ মরছে, তো নিউ সাদলি চকের 10টা বেটি ছেলে টেন 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 করে হাঁটতে হাঁটতে চলে যেছো ওই গ্রাম। কোথায় যেছো খালা? কোচে সাবু হাজি মারা গেছে, দেখতে যাচ্ছি। তোর নিজের বাপ হলো সাবু হাজি, কেন দেখতে যাবি তুই একটা বেটি ছেলে? যদি নিউ সাদলি চকে কেউ মারা যাচ্ছে, একটা মেয়ে ছেলে, তো যদি জানাজাতে আসছে এই গ্রামের লোক, তো জানাজা খাড়ো হইতে যাবে, তখন হাঁপাতে এসে কইছে, মহুল ভাই মুখখান খুলো তো জি, হাইজানকে একটু দেখে লিজি, কতদিন থেকে দেখিনি যে, একটু মুখখান খুলো তো জি। বুদ্ধুরা তখন করছে কি, কাফনের গিরাটাকে খুলে দিয়ে, মুখখান খুলে দিয়ে হাইজানকে দেখাইছে, দেখছে কোন গ্রামের লোক? এই গ্রামের লোক। তোমাকে কে বলেছিল যে এই মেয়ে ছেলেটাকে মরার পরে তোমার দেখা যায়? যেমন জিন্দা অবস্থায় কেউ আজনাবী মেয়েকে দেখতে পাবে না, তেমনি জিন্দা অবস্থায় কোনো আজনাবী মেয়ে একটা পুরুষকে দেখতে পাবে না, তেমনি মরার পরে কোনো আজনাবী বেটি ছেলে কোনো আজনাবী বেটাকে দেখতে পাবে না, কোনো আজনাবী বেটা কোনো আজনাবী মেয়ে ছেলেকে দেখতে পাবে না। আর এখানে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য নবীর হাদিস কি পড়লাম, যে হযরতে আসমা বলছেন আমি নবীর পিছন দিকে বসলাম না। কেন বসলাম না? দুনিয়ার লোক আমাকে কি বলবে? মিলাও হে শরীয়ত কে, মিলাও, মিলিয়ে দেখো। আর দেখার পরে এই কথাটা মনের ভেতরে তৈরি করো যে তাদের ইমানগুলোর সাথে আমাদের সম্পূর্ণ যদি না মিল হয়, তো আধা তো হবে। মিলছে না কেন? সমূলেই কেন অমিল? চলুন, টাইম যে কতটি হলো, একটা কথা বলি। কিছু লোক রাসূলকে এসে বলছে, আল্লাহর রাসূল কিছু লোক দেন না, আমাদের গ্রামে একটু দাওয়াত তবলিগের খুব প্রয়োজন পড়েছে, তা আপনি যদি পাঠাতে পারেন। তো রাসূল 10টা কোরআনের হাফিজকে দিলেন, দিয়ে বললেন যাও। রাস্তাতে ওসফান নামের এক জায়গাতে দুশ্মনেরা ঘেরে নিয়ে তীর চালাতে 7 জন লোককে মার্ডার করে দিল। আর 3 জন লোক বলছে কি, মরে আর কি হবে? এরা নিচে থেকে আওয়াজ দিয়ে বলছে, তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে নিচে চলে এসো, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। 3 জন লোক জানের ভয়ে, জানের মোহাব্বতে তীর না খেয়ে পাহাড়ের উপর থেকে নিচে যেমনি নেমা, এরা উল্টা করে হাত বেঁধে 3 জন লোককে মক্কার বাজারে নিয়ে গিয়ে বন্দি হিসাবে পেশ করলো, করে বহু টাকাতে 3 জনকে বিক্রি করে দিল। একটা লোকের নাম খুবাইব, ওকে কিনে নিল হারেসের বেটারা। টাকা যা লাগে একে কিনতেই হবে, টাকা দিয়ে মোটা অঙ্কের কিনে নিল এই ছেলেটাকে। নাম কি? খুবাইব। খুবাইবকে কিনে নেওয়ার আগ্রহ কিসের? ছোট বেটা কইছে, এই বদমাশ লোকটা আজ 3 বছর 4 বছর আগে
বদরের যুদ্ধের দিন আমার বাপ হারেসকে মার্ডার করেছিল, আর আমার বাপ বদর যুদ্ধে গিয়ে মার্ডার হয়েছে। তো মেরেছিল কে? তো এই খোবাইব লোকটা। একে যদি আজকে আমরা মার্ডার করে দিই তো বাপের বদলা চুকে যাবে। আর আরবদের জাহেলের ধারণা কি ছিল যে মরে যদি যায় তোর বাপ, কেউ যদি মেরে ফেলে দেয় তো তার বদলা যদি না চুকাতে পারিস তোর বাপের রুহটা পেঁচা হয়ে দড়িয়ে উড়বে। আর যেদিন সেদিন তোর ঘরের মটকাতে এসে বসে যাবে রাইতে, আর যে রাত 12টার সময় হুপ হুপ করে আওয়াজ দিবে। পেঁচাতে আওয়াজ দেয় না? তো পেঁচা পাখি, এর সাথে তোর বাবার কি আছে? ওর আকীদা হলো এটাই, বাপের যদি বদলা না নিতে পারিস তো তাহলে তোর বাপের রূহ পেঁচার মতন দৌড়ে বেড়াবে আর খালি হুপ 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 করে বেড়াবে। এরা বলছে আর বাপ মরেছে 4 বছর আগে, হে আর বাপের বদলা লিলি না, কিন যত টাকা লাগে আর কি না, একে আমরা দিনের বেলায় মক্কার বাইরে নিয়ে গিয়ে সুলি দিয়ে দিব, বাস বদলা হয়ে যাবে। লোকটাকে খাওয়াইলো, একদিন ম্যান রাখলো, সারাদিন জুত করে গাল দিল, আর বেঁধে রেখেছে হাত পাকে, খিস্তি খুব করলো করে টোরে বলছে দাঁড়ারে বেটা, কাল যখন তোকে সুলিতে চড়াবো তখন না তুই মজাটা বুঝতে পারবি, আমার বাপকে মেরেছিলি হারিসকে, আর মজাটা কেমন লাগে কাল বুঝতে পারবি। এগুলো কথা শুনছে, শুনতে শুনতে শেষে যখন তার পরের দিন জানতে পারলো যে আজ বেলা 10টার সময় আমাকে এরা শুলিতে চড়িয়ে দেবে, তো হারেসের একটা বেটি ওই বাড়িতে ছিল। বেটি ছেলেটাকে এই খোবায় আওয়াজ দিয়ে বলছে, বহিন রে, আমার পা বাঁধা আছে, আমার হাত বাঁধা আছে, আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, তবে একটা কথা বলছে শোনো, তোমার বাড়িতে যদি ব্লেড থাকে কিংবা তোমার বাড়িতে যদি খুর থাকে আমাকে একখানা খুরগুলো দাও। ফাস্তা আরা মিনহা মুসা, একখানা ব্লেড চেয়ে নিল, একখানা খুর চেয়ে নিল। মেয়ে ছেলেটি বাড়ির ভেতরে গেল আর যাওয়ার পর একখানা খুর এনে দিল। ওকে জিজ্ঞেস করছে তুমি এটা নিয়ে কি করবা? তো বলছে তোমার ভাইয়েরা আজকে বেলা 10টা 11টার সময় আমাকে শুলিতে চাপিয়ে দেবে, আর আমি যখন শুলিতে চড়ে যাব, কবরে চলে যাব, কিছুক্ষণ পরে মরে যাব, তো তখন যদি আমি আল্লাহ পাকের নবীর সুন্নাতের উপরে মরণ মরতে না পারি তাহলে আমি কি জবাব দেব আল্লাহ পাকের নবীকে? কি জবাব দেব হাসরের ময়দানে? আমি সুন্নাত অনুযায়ী মরতে চাই, তার জন্য আমাকে একটা খুরের দরকার আছে। কি সুন্নাত অনুযায়ী তুমি মরবে? বলছি আমার মোজগুলো বড় বড় হয়ে গেছে, আমি মোজগুলোকে কেটে ছেটে জুৎসই করে নেব, এবং আমার যৌনাঙ্গে চুলগুলো বেরিয়ে আছে যে সেগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দিতে হয়, এটা করব। আর করার পরে আমি সুন্নাতের উপরে আমলকারী হিসাবে মরণ নিব। বেচারি খুর দিয়ে দিল একখানা, খুর নিয়ে বসে বসে নিজের কাম সাফাই করবে। ওই রকম টাইমে ওরই কোলের একটা বাচ্চা 2 বছর বয়সে হামাগুড়ি দিতে দিতে একবারে খোবাবের হাঁটুতে এসে বসে গেছে, কোলে এসে বসে গেছে, আর আর ডাইন হাতে এত বড়খান ছুরি। আপনি একটু আন্দাজ করে বলেন, ছেলেটাকে যদি এমনি করে ধরে থাকে, আরে খুরখানা আর এক হাতে ধরে থাকে, আর দিয়ে আওয়াজ করে বলে তোর ভাইয়েরাকে বল পায়ের বাঁধন খুলে দিবে আর আমাকে হারাম শরীফের বাইরে ছেড়ে দিয়ে চলে আসবে, যদি না ছাড়ে তাহলে তোর বাচ্চাকে আমি জবাই করে দেব এই খুর দিয়ে। আমার ক্ষমতা আছে কেন যে আমার হাতে খুর আছে আর আমার কোলে বাচ্চা বসে আছে। মেয়ে ছেলেটি চোখ মুখ বড় করে দিয়ে বলছে আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো? এই লোকটাকে কতল করবে আমার ভাইয়েরা বেলা 10টার সময়, আর ওর হাতে আমি খুর তুলে দিয়েছি ওর কাজের জন্য, আর এমন সময়তেই আমার কোলের বাচ্চাটা চলে গেছে। এখন বাচ্চাকে যদি জবাই করে দেয় মরবার আগে, তাহলে কে তাকে রুখতে পারে, কে তাকে রুখতে পারে? মেয়ে ছেলেটির চোখ মুখ শুকা দেখে খোবাইব এখান থেকে তাকে আওয়াজ দিয়ে বলছে, কী রে বোন, তোমার মুখ শুকা কেন? কিসের জন্য তুমি এত চিন্তিত? তুমি কি মনে করেছো যে তোমার বাচ্চাটার গলায় আমি ছুরি চালিয়ে দেব এই জন্য যে তোমার ভাইয়েরা আমাকে মেরে দেবে?
মুসলমান জাতি গাদ্দার নয়, মুসলমান জাতি বিশ্বাসঘাতক নয়। একটা মাসুম ছেলেকে কেটে দেব, এ কাজ মুসলমানেরা করে না। তুমি আমাকে সম্মানের সাথে এই খুরখানা দিয়েছ, আর আমি সম্মানের সাথে তোমাকে খুরখানা ফিরিয়ে দেব। তোমার বাচ্চার আমি একটুও ক্ষতি করব না। ছোট ছেলে ফুলের জাত, তাকে আদর করছিলাম। ছেলে নিয়ে চলে গেল। মরবার আধা ঘন্টা আগে ঘরের কোণে বসে বসে নিজের যৌনাঙ্গের চুলগুলোকে সাফ করে নিল, আর নিজের মোষটিকে জুৎসই করে নিল, আর নেওয়ার পরে খুর ঘুরিয়ে দিল, আর দেওয়ার পরে বলল যে হ্যাঁ এবার 10টার সময় তোমরা আমাকে নিয়ে চলো, আর আমাকে মেরে ফেলে দাও, এখন আর আমার কোনো আপত্তি নেই। আমি এই বয়ানটা কেন রাখতে গেলাম আপনার সামনে? কেন রাখতে গেলাম? যে যেই মানুষটা মরবার কালে রাসূলের সুন্নাতের ওপরে কায়েম থেকে মরবে, এতখানি ভালোবাসা দিতে জানে, সেটা কে? তো আমাদের এই 29 নম্বর পিঢ়ি, আমাদের এই বাপদাদা, তারা আল্লাহ রাসূলের সুন্নাতকে এতটা ভালোবাসতে পেরেছিল যে মরবার কালে পর্যন্ত যৌনাঙ্গের চুল কাটার যার ফিকির হলো, আর মোচকে কেটে ছোট করার ফিকির হলো, তাদের উত্তরসূরি আমরা। আমাদেরকে কেন আজ আল্লাহ তাআলা আক্কেল দিল না যে আল্লাহ পাকের নবীর সুন্নাতগুলোকে এইভাবে আমরা ভালোবাসতে শুরু করি, আর এইভাবে ভালোবেসে আমরা খাঁটি ইমানদারের পরিচয় দিই? এ কথাটা আমাদের মগজে আসে না কেন? কি ওয়াজ শুনবেন? কোনটা ওয়াজ আপনাকে শোনাতে হবে? ওয়াজ অনেক শুনেছেন, আক্ষেপের জ্বালাতেই বলেছিলাম, কাফেরের স্বভাবের দিকে আস্তে আস্তে মুসলমান আপনারা আগিয়ে আসছেন। আল্লাহর কাছে দোয়া করুন, আর রাতের বেলায় রোজ রোজ না পারলে আরে কখনো একদিন দুদিন 2 রাকাত নামাজ, দরকারি নামাজ বলে আল্লাহর কাছে তওবা তাহির করুন, আর ইমানি জিন্দেগি আল্লাহর কাছে চান। আল্লাহ যেন মৌতটা দেয় ইমানের উপরে, আর আমার আখেরাত যেন ভালো হয়, এ বলে আল্লাহর কাছে ভিক্ষা চান। শুধু বেঁচে থেকে খেয়ে দিয়ে মরার নাম মানুষত্ব নয়। মানুষত্ব হলো ইমানের উপরে দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা। এখন 12টা বাজতে 12 মিনিট আর 13 মিনিট টাইম আছে। এই 13 মিনিট না 15 মিনিট 14 মিনিট টাইম আছে। এই 14 মিনিটের ভেতরে আপনাদেরকে 2টা কথা বলছি। 2টা কথা হলো এই, যত টাকা দিয়েছেন আপনারা খুব ভালো কথা, ছোট আর বড় সবটিকে বলছি। আমি হলাম একটা ছোট ফকির, আমি কোনোদিন মানুষের কাছে বড় টাকা দাবি করি না। তবুও আমার খালা শাশুড়ি, গামার মা 1000টা টাকা বলছে আমি জামাইয়ের হাতে দিবি, আর আমার জামাই দোয়া করে দিবে, আমি যেন এই কথাটা সকালবেলায় জানতে পারি। এটা আমার খালা শাশুড়ির দেওয়া দান 1000 টাকা। আর আপনাদেরকে যেটা কথা বলছি তাহলে এই, এখান থেকে যান আর খাড়ো হয়ে যান, অসুবিধা নেই। আমি শেষখানে 2 মিনিট দোয়া করব। আর 10টা 20টা 30টা 100টা যে যেটা পারেন আমার হাতে চটপট দেন। আর 2 নম্বর কথাটা হলো এই, তওবা করে গুনাহকে মোচন করা যায় তো কিছু কথা মুখে বলতে হয়। কি কথা বললে বড় গুনাহ মাফ হবে, আর কি কথা বললে সাগিরা গুনাহ মাফ হবে, এমন যদি কোনো মানুষের জানার ইচ্ছা থাকে, তাহলে আপনাদের সবকটি লোককে বলছি, এই বছরের আমার একখানি বইটার নাম হলো যদি গুনাহকে ধুইতে চাও। 100 পাতার বইখানি মাত্র 30টা টাকাতে দেওয়া যাবে। এই যে ঘরখানা আছে পিছন দিকে বক্তাদের ঘর, ওই ঘরে যাও আর একখানা 30 টাকা